মদিনা নগরীর বুকে অবস্থিত উম্মুল মুমিনিন হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্মৃতিধন্য বসত ভিটা। এখানেই বসতভারী স্থাপন করেছিলেন হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোত্রের লোকজন। মারিয়া কিপ্তিয়া ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য পুত্র ইব্রাহিমের জননী। এ কারণেই ইতিহাসে তাকে উম্মে ইব্রাহিম নামে অমর করে রেখেছে। এই নিভৃত ভঙ্গুর জনপদে আজও যেন প্রতিধ্বনিত হয় স্মৃতির মৃদুসুর। রয়ে গেছে প্রাচীন সেই বসত বাড়ির চিহ্ন, ব্যবহৃত কূপের নিঃশব্দ সাক্ষী, আর সর্বশেষ তার পবিত্র কবরস্থানও এ এলাকাতেই অবস্থিত। যে কূপ হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষজন ব্যবহার করত। এখান থেকেই হয়তো রসুলের পত্নী পানি নিয়েছেন। তিনিও এই স্থানটিতেই ইন্তেকাল করেন এবং তাকে এর পাশেই এই যে জায়গাটি রয়েছে, এখানে মাকবারা রয়েছে, এই যে ওখানে মাকবারা রয়েছে, ওই মাকবারার মধ্যেই তাকে সমাহিত করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে। আজকে আমি এসেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসত বাড়িতে। এখানেই বসতভারী স্থাপন করেছিলেন হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোত্রের লোকজন। দেখতে পাচ্ছেন 1400 বছর আগের সেই পুরাতন বাড়ির ধ্বংসাবশেষ এখনও টিকে আছে। এ জায়গাতেই অবস্থান করতেন রসুলের অন্যতম স্ত্রী হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবীর সম্মানিতা স্ত্রী কে ছিলেন এই মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা? সে পরিচয় জানতে আমাদের ফিরে যেতে হবে 6ষ্ঠ কিংবা 7ম হিজরিতে। তার গোত্র ছিল কপ্টিক বা কিপ্তি সম্প্রদায়, যা মিশরের খ্রিস্টান নাগরিকদের প্রতিনিধিত্ব করে এবং বাইজেন্টাইন শাসনামলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে। এই গোত্রটি আরবিতে কিপ্তি বা কিপ্ত নামে অধিক পরিচিত। 7ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের শাসক মুকাউকিসের কাছে সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত করে ইসলাম গ্রহণের জন্য পত্র প্রেরণ করেন। তৎকালীন মুকাউকিস ছিলেন মিশরের শাসক, যিনি বাইজেন্টাইন আমলে আলেকজান্দ্রিয়ার গ্রিক অর্থোডক্স প্রেটিয়াক কাইরাস ও কিরোলাস নামে পরিচিত, যিনি 7ম হিজরিতে মহানবী পত্রের মাধ্যমে মুকাউকিসকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। কিন্তু মুকাউকিস ইসলাম গ্রহণ করেননি রাজ্য হারানোর ভয়ে। তবে রসুলের প্রতি সম্মান দেখাতে তার প্রেরিত দূতের কাছে তিনি মারিয়া কিপ্তিয়া এবং সিরিন নামক দুজন দাসী, পোশাক, খচ্চর সহ অনেক গুরুত্বপূর্ণ উপঢৌকন প্রেরণ করেন মিশর থেকে মদিনায় রসুলের দরবারে। মুকাউকিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমন্ত্রণ পত্রের উত্তরে সরাসরি ইসলাম গ্রহণ করেননি, বরং রাজনৈতিক ঝুঁকি এড়াতে সম্মানসূচক জবাব দেন। উপঢৌকনের সাথে সাথে মুকাউকিসের এরকম জবাবের বিষয়বস্তু হিসাবে তিনি মহানবীর কাছে লিখে পাঠান তিনি তার গুণে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস করেন, কিন্তু রাজ্য হারানোর ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছেন না। তাই উপহার স্বরূপ দুজন দাসী, পোশাক, খচ্চর এবং কিছু উপঢৌকন প্রেরণ করলেন। সাথে সাথে মুকাউকিস মহানবীর পত্রটি হাতির দাঁতের বক্সে রেখে সংরক্ষণ করেন এবং পরে এটি ঐতিহাসিক প্রাচীন আখমিমের গির্জা থেকে উদ্ধার করে অটোমান শাসকরা নিয়ে যান ইস্তাম্বুলের তুপকাপি প্রাসাদে, যেটি এখন তুপকাপি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পৌঁছালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইবনে হিশাম তার তারিখে উল্লেখ করেন মুকাউকিসের উত্তরপত্রে দুজন দাসী প্রেরণ করা হয়েছিল, আর তারা দুজন ছিলেন আপন বোন। 8ই হিজরির রমজান মাসে তার গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহিহ বুখারীতে এসেছে, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং গুণবতী রমণী। তাই তো মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য নিয়ে ঈর্ষার ঘটনাও ঘটে, যা সূরা তাহরিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে প্রমাণ করেন। ভালো ওয়ালগুলো দেখা যাচ্ছে, পাথরের যে ওয়ালগুলো দেখা যাচ্ছে, এগুলোই সেই 1450 বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং এখানেই কিন্তু তিনি বসবাস করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই বসবাস করতেন এবং বাসা থেকে বেশি একটা বের হতেন না, কিংবা কারোর সাথে বেশি কথাও বলতেন না। ঠিক এভাবেই রাসূলের শোকে তিনিও এই স্থানটিতেই ইন্তেকাল করেন এবং তাকে এর পাশেই এই যে জায়গাটি রয়েছে, এখানে মাকবারা রয়েছে, এই যে ওখানে মাকবারা রয়েছে, ওই মাকবারার মধ্যেই তাকে সমাহিত করা হয়েছে। এমন একটি জায়গায় অবস্থান করছি যে জায়গায় বসবাস করতেন রাসূলের স্ত্রী, এবং হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একাই বসবাস করতেন না, এই জায়গায় তার গোত্রের লোকজনও এখানে বসবাস করতেন। তাদের বাড়িঘরের ভিতরে আজও কিন্তু এরকম ধ্বংসাবশেষ টিকে আছে। ভাবা যায় এ জায়গাতেই বসবাস করতেন রাসূলের স্ত্রী। আমি যেখানে হাঁটছি এখানেই বিচরণ করতেন। তার যে নিখাদ ভালোবাসা রাসূলের প্রতি, সে তো আছেই। একজন দায়িত্ববান স্ত্রী হয়ে স্বামীর প্রতি যে তার নিখাদ ভালোবাসা, সেই ভালোবাসা এ যুগের বিরল দৃষ্টান্ত হয়ে রয়েছে। সে ভালোবাসা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্ধুরা, কথা বলছিলাম সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির দেয়াল থেকে। এ বাড়ির দেয়াল ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমর গাথা কখনো ধ্বংস হওয়ার নয়, কখনো ধ্বংস হয়ে যাবে না। প্রমাণ করা হয়েছে এই যে দেখুন, জানালার উপরে যে ভীমগুলো বা পিলার, গ্রেট ভীম হিসেবে দেখুন এখানে কি দেওয়া হয়েছে, গাছের লাঠি দেওয়া হয়েছে, এবং ছাদ হিসেবেও গাছ দিয়ে এরপর এর উপরে মাটির ছাদ ছিল সম্ভবত। এখন প্রায় ধ্বংসাবশেষ, প্রায় ধ্বংসপ্রাপ্ত জায়গা। দেখুন এই হচ্ছে সেই বাড়ির দরজা। হয়তো এখানেই তিনি বসতেন, কিংবা তার বংশের কোনো লোকজন বসতেন। এই যে দেখুন, এই হচ্ছে সেই দেয়াল, যে দেয়াল আজও নীরবে সাক্ষী দেয় একজন সাহাবীর কথা, একজন রসুলের স্ত্রীর কথা। এই যে দেখুন, এই হচ্ছে সেই বাড়ির দেয়াল, এই হচ্ছে সেই বাড়ির সীমানা। এই যে দেখুন, কালো কালো পাথরে আজও লেখা আছে অনেক ইতিহাস, যে ইতিহাস কিছুটা পঠিত হয়েছে, কিছুটা কালের আবর্তে, কালের গর্ভে হারিয়ে গেছে। এই যে দেখুন সেই ঐতিহাসিক বাড়ি। এই একটি জানালা, হয়তো এই জানালা থেকেই কোনো এক বিকেলে হিমেল হাওয়া প্রবেশ করতো তার বাড়ির অভ্যন্তরে, কিন্তু তার মন তাতেও শান্ত হতো না, কারণ তিনি যে রাসূলকে হারিয়েছেন, তিনি যে রহমাতুল্লিল আলামিনকে হারিয়েছেন, সেই ব্যথায় কাতর হয়ে তিনি নিজেকে গৃহবন্দী করেছিলেন। এই হচ্ছে সেই বাড়ির দেয়াল, এই হচ্ছে সেই বাড়ির জানালা দরজা। আজও ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরেও কিছু না কিছু টিকে আছে। এই জায়গাগুলোতেই বন্ধুরা, এই জায়গাগুলোতেই তার হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোত্র ছিল, সেই গোত্রের লোকজন এখানেই বসবাস করতেন, এবং এখানে আজও তাদের বাড়ির বেশ কিছু ধ্বংসাবশেষ রয়েছে। এইদিকেও একটা রয়েছে সেই 1000 বছর আগের বাড়ির ধ্বংসাবশেষ, যেটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে সেই 1000 বছর আগের বাড়ির ধ্বংসাবশেষ। এই যে দেখুন, এই যে এখানে একটি কূপ রয়েছে, যে কূপ
ভাবা যায় বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে এসে এমন এমন ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী হচ্ছি যেটা সত্যি সত্যি আমাকে মুগ্ধ করেছে। এই যে দেখুন, এই হচ্ছে একটি কূপ, যে কূপ হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষজন ব্যবহার করত। এখান থেকেই হয়তো রসুলের পত্নী পানি নিয়েছেন, এখানেই হয়তো তার স্পর্শ লেগে আছে। এখানে তিনি মাঝে মাঝে আসতেন কিংবা প্রতিদিন আসতেন, হয়তো এখান থেকেই পানি সংগ্রহ করে তিনি তার ঘরে যেতেন। সেই ঐতিহাসিক কূপ যেখানে অসংখ্য সাহাবীরাও পানি নিয়েছেন, সেই ঐতিহাসিক কূপ আপনাদেরকে দেখাতে পেরে এবং নিজে স্বচক্ষে অবলক্ষণ করতে পেরে সত্যি নিজেকে গর্বিত অনুভব করছি। তো বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে এবার সেই মাকবারায় প্রবেশ করি, যেখানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার উত্তর পূর্বাঞ্চলের এই আল আলিয়া এলাকায় বসতি স্থাপন করেছিলেন, যা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের কাছে অবস্থিত। এই স্থানটি মসজিদুন নববী থেকে 3 কিলোমিটার দূরে উম্মে ইব্রাহিম নামে পরিচিত। এটি মদিনার বাহিরবর্তী একটি শান্ত এলাকা ছিল, যেখানে খেজুর বাগান ও সবুজ ভূমি ছিল। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর এই স্থানটি তার স্মৃতিতে নামকরণ করা হয় এবং মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কিপ্তি গোত্রের লোকজনের সাথে বসবাস করতেন। এটি মদিনার প্রধান শহর থেকে দূরে হওয়ায় তারা শান্তিতে জীবনযাপন করতে পারতেন। কিপ্তি গোত্র মূলত মিশরের প্রাচীন কপ্টিক খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করে, যাদের নাম কিপ্তি বা কপ্টিক থেকে এসেছে, যা মিশরীয় আরবিতে কিপ্তিয়া বলা হয়। এরা মিশরের স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠী, যারা ফারাওদের বংশধর এবং বাইজেন্টাইন আমলে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছে। কপ্টিকরা মিশরের খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, যারা 4th শতাব্দী থেকে ম্যানোফিসাইট খ্রিস্টান হিসেবে পরিচিত এবং নিজস্ব পোপ ও গির্জা ছিল। ইসলাম বিজয়ের আগে বাইজেন্টাইন গ্রিকদের অধীনে তারা দমিত এবং নির্যাতিত জীবন যাপন করত। মুকাউকিসের আমলে তারা মিশরের প্রধান জনগোষ্ঠী ছিল এবং ইসলাম গ্রহণের পরেও তাদের সংস্কৃতি ভাষা কপ্টিক টিকেছিল। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে এই গোত্রের লোকেরা মদিনায় এসে বসতি স্থাপন করেন, যা ইসলামী সমাজে কপ্টিক প্রভাব ছড়ায়। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি সেই মাদফানে, যেখানে নবীপত্নী হজরতে মারিয়া কিপ্তি আম্মাজান হজরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়েছে। সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর কিন্তু ধ্বংসপ্রাপ্ত, কিছু কিছু বাড়িঘর রয়েছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং আমরা এখন সেদিকে এগোচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন গেট, ওটাই হচ্ছে সেই মাকবারার প্রবেশ পথ। আমরা এখন একদম গেটে যেতে চাই। হযরতে মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইসলামের ইতিহাসের শোকের ঘটনা হিসেবে স্মরণীয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 5 বছর পর 16 হিজরির 16 মুহররম ইন্তেকাল করেন, যখন মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলছিল। ইন্তেকালকালে হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো রকমের বিশেষ রোগ বা জটিল রোগে আক্রান্ত ছিলেন না, বরং স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেন এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করেন, যে জানাজায় মুহাজির ও আনসার সাহাবীদের বড় একটি অংশগ্রহণ করেন। আলাইকুম ইয়া আহলাল কবুর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কালো দরজা, এই ফটকের ওপাশেই রয়েছে হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। তবে এই মাকবারা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে মতবিরোধ। কোনো ঐতিহাসিকবিদ এবং মশহুর একটা সূত্রে জানা গেছে যে তার মাকবারা জান্নাতুল বাকিতে রয়েছে। কোনো বর্ণনায় তাকে মদিনার জান্নাতুল বাকিতে
কবরস্থ করা হয়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও 10,000-এর বেশি সাহাবী কবরস্থ রয়েছেন। এটি তার সম্মানের সবচেয়ে বড় প্রমাণ। আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়, হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্প্রদায় সহ এখানেই বসবাস করেছেন এবং এখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পর নিকটস্থ এই কবরস্থানেই তাকে দাফন করা হয়। বর্তমানে এই কবরস্থান তালাবদ্ধ রয়েছে, যদিও আমরা এর অভ্যন্তরে দেখার চেষ্টা করেছি, সেখানে কোনো বিশেষ চিহ্নযুক্ত কবরস্থান নেই। তবে কিছু কিছু ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী সৌদি রাজবংশের শাসনামলে বিশেষ চিহ্নযুক্ত কবরগুলোকে সমতল করে দেওয়া হয়েছে। মকবরা এখানে হোক কিংবা জান্নাতুল বাকিতে হোক, তিনি এই এলাকাতেই বসবাস করতেন এবং এখানে তার গোত্রও বসবাস করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি কিছুটা গৃহে নিজেকে নিজে আবদ্ধ করেছিলেন এবং সেটাও এই স্থানেই ছিল। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।